বিজেপি আমাদের দুশ্মন, দিত নাকি? তুমি প্রমাণ দাও মুসলমানদের দুশ্মন আমি নয়, তাহলে এরা মিথ্যা প্রমাণ হয়ে যাবে। তা না করে তুমি যদি সেই কাজ করতে যাও তাহলে ওরা সত্য হয়ে যাবে। সুযোগ যখন পেয়েছো প্রমাণ করো। তা না করে যদি মুসলমানদের মসজিদ একই জিনিস হয়ে গেল, ওরা যা বলবে ঠিকই বলেছে তাহলে মনে হবে, তাহলে বোকার মধ্যে কাজ করলে হবে? ভালোভাবে কাজ করতে হবে। আশা করছি এখানে সরকারের লোক রয়েছে, রিপোর্টটা যদি যায়, যদি সরকারের শুধরাই তো ভালোই হবে, কি আর না শুধরালে আর একবার লাগতে হবে। কিন্তু কাকে দিয়ে লাগবো সেটাই তো বুঝতে পারছি না। কেন এরাই তো বলছে আন্দোলনের রাস্তায় নেবনি, কি আমার মসজিদ চলে যাবে এই বলছে যেও না, তাহলে কিছু তো একটা ব্যাপার আছে। যা কত টিপে যাচ্ছেন তো পারস্য সরকার ওই রেগে চিঠিটাকে কুচি করেছে, পাহাড়ের ক্ষমতা দেখিয়েছে। সাহাবীর মনে বড় কষ্ট হয়েছে, রসুলকে এসে বলছে হুজুর অন্যান্য দেশের সরকাররা চিঠি দিয়েছে, কি করবে না করবে তাদের ব্যাপার, পরে জানা যাবে, কিন্তু পারস্য সরকার চিঠিকে কুচি করে ফেলেছে, যেটা আমাদের বড় কষ্ট লেগেছে। আল্লাহ নবী মুচকি হাসলেন, এসে বললেন সাহাবারে কষ্ট পেও না, ও চিঠি কুচি করেনি, ওর রাষ্ট্রটাকে টুকরো করে দিল। বলুন সুবহানাল্লাহ। খুব মন দিয়ে শোনেন, বাপের একটাই ছেলে ছিল পারস্য সম্রাটের। বাপ যেমন ছিল মাতা, ছেলেও মাতা। বাপ ছিল চরিত্রহীন, ছেলেও ছিল চরিত্রহীন। বাপ যাকে একদিন নিয়ে আসে বুঝে নেবেন, পরের দিন তাকে আবার ছেলে নিয়ে আসে। এই বাপ বেটাই একটা ঠুকুর মুকুর হচ্ছে, বুড়োকে না ছাড়লে তো হবে না। আর বুড়ো রাজার চিন্তা করছে, ছেলে তো সেই আমারটাকেই ধরে টানাটানি করছে, দেখে ছেড়ে দিতে হবে। তো একদিন বাপ একটা হাকিমের কাছে গেছে, যে বলেছে এমন একটা দাওয়াই, এমন একটা বিষ তৈরি করো যার গায়ে লেভেল থাকবে তাকতের দাওয়াই। বুঝে নিচ্ছ তো নাকি যুবকরা? হ্যাঁ তোমরা খুব ভালো বোঝো।